নেশাব পরিমাণ মালের মালিক যিনি তার উপরে কুরবানি ওয়াজিব হবে। এখন নেশাব কতটুকু? যাকাতের মাসাইলের মধ্যে যাকাত যেমন 7.5 তোলা স্বর্ণ আর 7.5 তোলা 52.5 তোলা রূপা, এই পরিমাণ সম্পদ যদি কারো কাছে থাকে তখন তার উপর কুরবানি ওয়াজিব হয়ে যায়। এখন আমাদের সমাজে দেখা গেছে নারীরা, মহিলারা তাদের স্বর্ণ আছে, রমজান মাস আসলে তারা জাকাতের মাসালার জন্য কিন্তু আসে যে জাকাত কতটুকু দিতে হবে, কি পরিমাণ দিতে হবে, কিন্তু কুরবানির ক্ষেত্রে তারা আসে না। যাদের উপরে জাকাত কি হয়, ওয়াজিব হয়, ফরজ হয়, তাদের উপরে কুরবানি ওয়াজিব হয়, সে পুরুষ হোক অথবা নারী হোক। এমন ফ্যামিলিতে দেখা যায় স্বামী স্ত্রী উভয় চাকরি করে, কিন্তু স্বামী কুরবানি দেয়, স্ত্রী কুরবানি করে না, স্ত্রীর উপরে কুরবানি কি হয়, ওয়াজিব হয়ে যায়। আবার এমনও দেখা যায় যে সমস্ত যৌথ ফ্যামিলিতে, বিশেষ করে যৌথ ফ্যামিলিতে 4-5 জন ভাই থাকে অথবা বাবা থাকে, ওই জায়গায় দেখা গেছে যাদের সংসার আছে, যারা বিয়ে করছে তারা কুরবানি করে। যেমন আপনি একজন আছেন, আপনি চাকরিও করেন না, আপনি বেকার, আপনি বিয়ে শাদী করেন নাই, ফ্যামিলিতে থাকেন একসাথে, যৌথ ফ্যামিলি, কিন্তু আপনার 1 লক্ষ টাকা আছে, আপনি মোবাইল কেনার জন্য রাখছেন, অথবা মোটরসাইকেল কেনার জন্য রাখছেন, ল্যাপটপ কেনার জন্য রাখছেন, আপনি স্কুলে টিউশনি করার পরে 1 লক্ষ টাকা জমা রাখছেন, আপনার উপরে কি হবে, কুরবানি ওয়াজিব হয়ে যাবে। কিন্তু আমরা এক্ষেত্রে কি করি, আমরা কিন্তু কুরবানি করি না, কিন্তু আপনার উপরে কি হয়ে গেছে, কুরবানি ওয়াজিব হয়ে গেছে। যাকাতের ক্ষেত্রে সম্পদ 1 বছর অতিবাহিত হতে হবে, কিন্তু কুরবানির ক্ষেত্রে জিলহজ মাসের 10, 11, 12, জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিন যদি কারো কাছে এই পরিমাণ সম্পদ থাকে তাহলে তার উপর কুরবানি ওয়াজিব। 1 বছর পূর্ণ হতে হবে এমন ব্যাপারটা। দেখুন এখন আমার কাছে টাকা নাই, এখন জিলহজ মাস শুরু হয়েছে, জিলহজ মাসের 9 তারিখে আমার কাছে টাকা এসে গেল, যেই টাকাটা নেশাব পরিমাণ হয়ে গেল, তখনই আপনার উপর কি হবে, কুরবানি ওয়াজিব হয়ে যাবে। 2 নম্বর, নেশাবের সময় 3 দিন, জিলহজ মাসের 10, 11, 12 তারিখ। এবার নাবালেগ শিশু আছে না, নাবালেগ শিশু যার অঢেল সম্পদ আছে, কিন্তু সে কি শিশু, তার নামে সম্পদ আছে, নাবালেগ, তার উপরে কুরবানি ওয়াজিব হবে না। যদি অসুস্থ মস্তিষ্কের মানুষ, কিছু আছে না মেন্টাল, মানসিক সমস্যা, তার অনেক সম্পদ আছে, তার বাড়ি গাড়ি আছে, কিন্তু সে কি পাগল, মানসিক সমস্যা, তার উপরে কুরবানি ওয়াজিব হবে না, যদিও তার অনেক সম্পদ আছে। দরিদ্র ব্যক্তির উপরে কুরবানি ওয়াজিব না। তবে যদি কোনো দরিদ্র ব্যক্তি কুরবানি করার নিয়তে পশু কিনে ফেলে, তখন ওই পশুটাকে কুরবানি করা ওয়াজিব হয়ে যায়, তার উপরে কুরবানি ওয়াজিব না, কিন্তু সে নিয়ত করে, কুরবানি করার নিয়ত করে পশু কিনে ফেলছে। এবার যদি বলেছে না আমার উপর তো ওয়াজিব না, আমি এটা দিব না, করবেন না, এটা হবে না, নিয়ত করে কিনে ফেললে তখন তার উপরে কি হবে, ওই পশুটা কুরবানি করা ওয়াজিব হয়ে যাবে। তারপরে হচ্ছে নেশাব পরিমাণ মালের মালিক আপনি, কিন্তু কুরবানি করতে পারেন নাই কোনো কারণে, আপনার স্ত্রী অসুস্থ বা এমন পারিবারিক কোনো বিশাল সমস্যার কারণে আপনি কুরবানি করতে পারেন নাই, জিলহজ মাসের 10, 11, 12 তারিখ অতিক্রম হয়ে গেছে, কিন্তু আপনার উপর কুরবানি ওয়াজিব ছিল। এই ক্ষেত্রে আপনি কি করবেন? এই ক্ষেত্রে আপনি একটি বকরির টাকা, একটি বকরি কুরবানি করলে যে টাকাটা দিয়ে কিনতেন, ওই টাকাটা আপনি সদকা করে দিবেন। যে আপনি কোনো কারণে আপনি কুরবানি করতে পারেন নাই, 3 দিন পার হয়ে গেছে, 10 তারিখেও কুরবানি করা যাবে, 11 তারিখেও যাবে, 12 তারিখে মাগরিব পর্যন্ত করা যাবে, মাগরিবের আগ পর্যন্ত। কোনো কারণে আপনি করতে পারেন নাই, তখন আপনি কি করবেন, একটা বকরির টাকা, পশু আর কিনবেন না, একটা বকরির টাকা আপনি সদকা করে দিবেন। 2 নম্বর মাসাইল, আপনি পশু কিনে ফেলছেন, পশু কিনছেন, কোনো কারণে জবাই করতে পারেন নাই, 10, 11, 12 তারিখ পার হয়ে গেছে, জবাই করার কোনো সুযোগ আপনার হয় নাই, এই ক্ষেত্রে আপনি সম্পূর্ণ পশুটাকে সদকা করে দিতে হবে। 3 নাম্বার হলো, আপনি পশু কিনছেন, 3 দিন পার হয়ে গেছে, ভুল ক্রমে জবাই করে ফেলছেন, কুরবানির দিন 3 দিন পার হয়ে গেছে, তো আপনি ভাবলেন আমি তো কিনছিলাম কুরবানির জন্য, মাসাইল আপনি জানেন না, জবাই করে ফেলছেন, এখন কি করবেন? তখন মাসাইল হচ্ছে, এই কুরবানির পশুটাকে, জবাইকৃত পশুর গোশত আপনি মাপবেন, ওজন করবেন, ওজন করে আপনি হিসাব করবেন, কুরবানি পশুটা কিনলেন ধরেন 60,000 টাকা দিয়া, 60,000 টাকা দিয়ে কিনলেন, কুরবানির পরে মানে ঈদের পরে আপনি জবাই করলেন, জবাই করার পরে আপনি গোশতটা মেপে দেখলেন 50 কেজি হইল,
তাহলে 50 কেজি 1000 টাকা কেজি করে হইলে কত? 50,000 টাকা। কিনছিলেন কত দিয়া? 60,000 টাকা। 10,000 টাকা ঘাটতি রয়ে গেল। এই 50 কেজি গোশত আপনাকে সদকা করতে হবে, বাকি 10,000 টাকাও সদকা করতে হবে, যদি এই কাজটা হয়ে যায়। এবার আসেন ঈদের নামাজের সময়টা হচ্ছে সূর্য মধ্য আকাশ পর্যন্ত। যদি সূর্য মধ্য আকাশে উঠে যায় এরপর আর ঈদের নামাজ পড়া যায় না। ঈদের জামাতের আগে কুরবানি করা জায়েজ নাই। ঈদের নামাজ পড়ার আগে কুরবানির পশু জবাই করা জায়েজ নেই। কোনো কারণে, বৃষ্টির কারণে বা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে ঈদের নামাজটা পড়া যায় নাই বা পড়তে পারেন নাই, সূর্য উঠে গেছে পশ্চিমা, মধ্য আকাশ পার হয়ে গেছে, তখন নামাজ না পড়লেও পশু জবাই করা যাবে। রাতে কুরবানি করা যাবে কিনা? রাতেও কুরবানি করা যাবে, তবে জিলহজ মাসের 10 তারিখ রাতে, 11 তারিখ রাতে যে পর্যাপ্ত পরিমাণ আলোর ব্যবস্থা রাখা যায়, দিনে কোনো কারণে কুরবানি করতে পারেন নাই, রাতের বেলাও কুরবানি করা যাবে। যেই পশু কুরবানি করা জায়েজ, এগুলি পুরুষ পশু যাবে, নারী পুরুষ মানে পশুও যাবে। পশুদের মধ্যে দুইটা থাকে না, পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ। তো যে সমস্ত পশু দিয়ে আমরা কি করি? কুরবানি করি। এগুলি কি পুরুষ জাতি নারী জাতি দুটোটাকে দিয়ে কুরবানি করা যাবে। তারপরে উট সর্বনিম্ন 5 বছর হইতে হবে। যদি কেউ উট দিয়ে কুরবানি দেয় সর্বনিম্ন বয়স হতে হবে 5 বছর, এর কম হলে হবে না। গরু মহিষ 2 বছর হইতে হবে, 2 বছরের কম হলে কুরবানি হবে না। ভেড়া দুম্বা এবং ছাগল কমপক্ষে 1 বছর হইতে হবে। যদি দুম্বা এবং ভেড়া 6 মাস বা 7 মাসে যদি হৃষ্টপুষ্ট হয়ে যায়, দেখতে 1 বছরের মতো লাগে, তাহলে 6 মাসের দিয়েও কুরবানি করা যাবে। তবে ছাগল বকরির ক্ষেত্রে 1 বছরের কম হইলে কোনো কিছুতেই হবে না, 1 বছর পূর্ণ অবশ্যই হতে হবে। প্যারে হাজিরিন, গোশত বন্টনের ক্ষেত্রে আমরা খেয়াল রাখবো, ওজন করে মেপে আমরা গোশত বন্টন করব। আমরা ধারণা প্রসূত ভাগ করব না, কারণ যারা শরীকদার হবে তাদের মধ্যে যদি কম বেশি হয়, বন্টনের মধ্যে কম বেশি হলে তাদের কারো কুরবানি সহি হবে না। এই জন্য আমরা কুরবানির গোশত ভাগ করার সময় ওজন করে মেপে আমরা ভাগ করব। তারপরে হচ্ছে শরীক নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকবেন। কেউ যদি শরীকদারের মধ্যে 5 জন 7 জন শরীকদারের মধ্যে যদি এমন কেউ আল্লাহর সন্তুষ্টি ব্যতীত কোনো কারণে, সামাজিক কারণে, আমি একবার আলোচনা করেছিলাম যে আমি আগে কখনো কুরবানি দেই নাই, মেয়েটা বিয়ে দিয়েছি, এখন মান সম্মান যাবে, এই জন্য কুরবানি করতেছি, এই সমস্ত শরীকদার আপনারা রাখবেন না। যদি এই সমস্ত সামাজিক কারণে বা কোনো কারণে যদি তারা কি করে কুরবানি করে আল্লাহর সন্তুষ্টি ব্যতীত, তখন ওর কুরবানিতে বাদ যাবে, বাকি যারা শরীকদার কারো কুরবানি সহি হবে না। সর্বশেষ কথা, আজকের মাসাইল সর্বশেষ কথা, আমি আবার আগামী সপ্তাহে আরো কিছু মাসাইল নিয়ে আসবো। সর্বশেষ কথা, যদি কুরবানি শরীকদারের মধ্যে এমন কেউ থেকে থাকে যার টাকাটা হারাম, যার টাকাটা কি হারাম, যে কোনো উপায়ে হারাম, হারামের অনেক পন্থা আছে, সে যে কোনো ভাবে হারাম উপার্জনকারীকে যদি আপনি শরীকে নেন, আপনার 5 জন আছেন হালাল উপার্জনকারী, একজন নিলেন কি হারাম উপার্জনকারী, তাহলে আপনাদের 5 জনের কুরবানি বরবাদ হয়ে যাবে, কারো কুরবানি সহি হবে না। এজন্য শরীকদারের ক্ষেত্রে আপনারা খেয়াল করবেন, 1 নাম্বার হচ্ছে যে শরীক হবে তার নিয়ত সহি আছে কিনা, 2 নাম্বার হচ্ছে তার টাকা হালাল কিনা। হারাম শরীকদার যদি আপনি নেন, যতজন শরীক হবেন 5 জন 7 জন হন, একজনের কারণে বাকি সবার কুরবানি কি বাদ হয়ে যাবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করে হালাল টাকা দিয়ে আমরা কুরবানি যেন করতে পারি, আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।